লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশে যে রাইমার্টিন বই রয়েছে তার 158 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। আজকে কোন স্কুল দেখো, বাজবাজ পিকে হাই স্কুল। তো এর কোয়েশ্চেনগুলো দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, অর্থাৎ কি নিচের প্রশ্নগুলির এখানে উত্তর লিখতে বলা আছে। এনি টু, অর্থাৎ দুটো প্রশ্নের এখানে উত্তর লিখতে বলা আছে। তো প্রথম প্রশ্নটা দেখো, টু হুইচ স্কুল ওয়াজ দ্য অথার অ্যাডমিটেড, অর্থাৎ লেখক কোন স্কুলে ভর্তি হয়েছিলেন। তো উত্তরটা এইভাবে লিখবে, দেখো দ্য অথার ওয়াজ অ্যাডমিটেড টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। এই যে প্রথমে দেওয়া আছে দেখো, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ মাই ম্যাটার্নাল, কিন্তু প্রথমে ভর্তি হয়েছিলেন কিন্তু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে। এরপরের প্রশ্নটা দেখো, হোয়াট ডিড দ্য গেস্টার অফ দ্য ক্লাস টিচার ইন্ডিকেট, অর্থাৎ কি ক্লাস টিচারের যে অনুমানটা সেটা কিন্তু কি সূচিত করে। তো উত্তরটা এইভাবে লিখবে, দেখো দ্য গেস্টার অফ দ্য ক্লাস টিচার ইন্ডিকেটেড দ্যাট ইজ অ্যান্সার্স ওয়ার কারেক্ট। এই যে এখানে কিন্তু আই রোড দ্য অ্যান্সার্স অফ দ্য সাম অ্যান্ড শোড দেম টু দ্য টিচার, হি ওয়েন্ট থ্রো দ্য অ্যান্সার্স অ্যান্ড নোডেড, অর্থাৎ কি সেই উত্তরগুলো দেখে মাথা নাড়িয়েছিলেন, অর্থাৎ তার অনুমানটা দেখে মনে হয় তার অ্যান্সারগুলো কিন্তু কারেক্ট ছিল। তো উত্তরটা এইভাবে লিখবে। এরপরে 3-এর প্রশ্নটা দেখো, হোয়াট ডিড দ্য ক্লাস টিচার গিভ দ্য অথার টু ডু, অর্থাৎ ক্লাস টিচার অথারকে কি করতে দিয়েছিলেন। তো এইভাবে লিখবে, দেখো দ্য ক্লাস টিচার গেভ দ্য অথার এ ফিউ কোয়েশ্চেন টু অ্যান্সার্স অ্যান্ড অলসো এ ফিউ সামস টু সলভ, অর্থাৎ ক্লাস টিচার তাকে কী দিয়েছিলেন, কতগুলো প্রশ্ন দিয়েছিলেন উত্তর করার জন্য এবং কিছু অঙ্ক দিয়েছিলেন সলভ করার জন্য, সমাধান করার জন্য। এরপর বিয়েরগুলো দেখো, write T for true and A for false statement in the given box in the boxes provided, অর্থাৎ নিচের দেওয়া বক্সে কি লিখতে বলা আছে, ট্রুর জায়গায় টি লিখতে বলা আছে এবং ফলসের জায়গায় অ্যাপ লিখতে বলা আছে। তো একের প্রশ্নটা দেখো, দ্য অথার ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ হিজ ফাদার, এটা অবশ্যই ফলস হবে, যেহেতু তার মামার সঙ্গে কী করতে গিয়েছিল, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে গিয়েছিল। দুইয়ের প্রশ্নটা দেখো, দ্য অথার রোট অনলি দ্য অ্যান্সার্স অ্যান্ড শোড দেম টু দ্য টিচার, অথার কী করেছিল, উত্তরগুলি শুধু লিখেছিলেন এবং তার শিক্ষককে কিন্তু দেখিয়েছিলেন। অবশ্যই এটা ফলস হবে, যেহেতু সেই অঙ্কগুলো কিন্তু সলভ করেছিলেন। এরপরে দেখো, রিডিং কম্প্রিহেনশন আনসিনের প্রশ্নগুলো দেখো। এর প্রশ্নটা দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। হোয়ার ডিড দ্য অথার রিচ আফটার ওয়াকিং ডাউন এ বাম্পি প্যাথ, অর্থাৎ কি অথার কোথায় পৌঁছে গিয়েছিলেন, অর্থাৎ হেঁটে হেঁটে কোথায় পৌঁছে গিয়েছিলেন একটা বাম্পি পাতের মধ্য দিয়ে হেঁটে হেঁটে অথার কোথায় পৌঁছে গিয়েছিলেন। উত্তরটা এইভাবে লিখবে, দেখো দ্য অথার রিচ টু এ থিক ফরেস্ট, একটা জঙ্গলে বা ঘন একটা বনে সে পৌঁছে গিয়েছিলেন আফটার ওয়াকিং ডাউন এ বাম্পি প্যাথ। এরপরের প্রশ্নটা দেখো, হোয়াট ডিড দ্য অথার সি দেয়ার, অর্থাৎ লেখক সেখানে কি দেখেছিলেন। তো উত্তরটা এইভাবে লিখবে, দেখো দ্য অথার স লটস অফ বিউটিফুল বার্ডস, এই যে এখানে দেওয়া আছে দেখো, লটস অফ বিউটিফুল বার্ডস অ্যান্ড সাম স্মল অ্যানিম্যালস। তো উত্তরটা এইভাবে লিখবে, দেখো দ্য অথার স লটস অফ বিউটিফুল বার্ডস অ্যান্ড সাম স্মল অ্যানিম্যালস। এরপর বিয়েরগুলো দেখো, fill in the blank by choosing an appropriate word from the passage, অর্থাৎ কি এখানে ব্ল্যাঙ্কটাকে পূর্ণ করতে বলা হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে, অর্থাৎ প্যাসেজ থেকে তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা খুঁজে বার করে এই ব্ল্যাঙ্কটাকে কিন্তু ফিল করতে বলা আছে। তো একের প্রশ্নটা দেখো, উই কেম আউট অ্যান্ড ফাউন্ড লটস অফ ক্লাউডস ইন দ্য স্কাই, অর্থাৎ আমি বেরিয়ে পড়েছিলাম এবং খুঁজে পেয়েছিলাম কি লটস অফ ক্লাউড, অনেকগুলো কিন্তু মেঘ খুঁজে পেয়েছিলাম ইন দ্য স্কাই, আকাশের মধ্যে। এরপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 3-এরটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 3-এর এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ কি ব্র্যাকেট থেকে কারেক্ট যে ভার্ব ফর্মটা সেটা কিন্তু তোমাকে এখানে লিখতে বলা আছে এবং ব্ল্যাঙ্কটাকে ফিল করতে বলা হচ্ছে। তো একের প্রশ্নটা দেখো, লাস্ট সানডে আই ওয়েন্ট টু দ্য আলিপুর জু, অর্থাৎ লাস্ট সানডে মানে এটা গতকাল, এটা পাস্ট ফর্মে দেওয়া রয়েছে, পাস্ট টেন্সে দেওয়া রয়েছে, তাহলে কী হবে, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম টু দ্য আলিপুর জু, অর্থাৎ আলিপুর জু আমরা গিয়েছিলাম গত রবিবারে। দুইয়ের প্রশ্নটা দেখো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ কী হয়ে যাবে এখানে রাইজেস।
তিনেরটা দেখো রবীন্দ্রনাথ ট্যাগোর এ গ্রেট পোয়েট ওয়াজ বর্ন ইন 1861, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর একটা মহান কবি একজন, সে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ এটা পাস্ট ফর্মে হবে ওয়াজ বর্ন ইন 1861, 1861 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। 4 প্রশ্নটা দেখো, উই আর মেকিং এ টয়, অর্থাৎ কি আমরা একটা খেলনা তৈরি করছি, তাহলে কি হবে, উইটা বহু বচনে দেওয়া রয়েছে, তাহলে উই আর। এরপরে বিয়েরগুলো দেখো, ডু এজ ডিরেক্টেড, অর্থাৎ যেমন বলা আছে সেরকম কিন্তু করতে বলা হচ্ছে। ফাদার গেভ মি টু, এটা বহু বচনে রয়েছে টুটা, তাহলে কি হবে, টু টয়েস, অর্থাৎ বাবা আমাকে দিয়েছিলেন দুটো খেলনা, তাহলে কি হবে, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ কি সে আমার সব থেকে ভালো বন্ধু। অ্যাজ লাইট অ্যাজ ফিজার, অর্থাৎ কি পালকের মতো হালকা, এখানে লাইট মানে হচ্ছে হালকা। 4 দেখো, হুইচ ফোন ইজ দিস, এটা WH দিয়ে পূর্ণ করতে বলা আছে, তাহলে হুইচ ফোন ইজ দিস, কোন ফোন এটা। সিয়ারগুলো দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট কনজাংশন, অর্থাৎ কারেক্ট কনজাংশন দিয়ে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা আছে। একটা দেখো, টিনা অ্যান্ড টিম আর বেস্ট ফ্রেন্ডস, টিনা এখানে কি হয়ে যাবে, অ্যান্ড হয়ে যাবে। এবং 2 দেখো, দ্য মুভি ইজ লং বাট ইন্টারেস্টিং, মুভিটা কিন্তু লম্বা ছিল কিন্তু ইন্টারেস্টিং, কিন্তু আকর্ষণীয় ছিল। 3 দেখো, ডু ইউ প্রিফার কফি, বলছে তুমি কি কফি প্রিফার করতে পারো, এটা টু হয়ে যাবে, এটা কিন্তু কি হয়ে যাবে, এটা দেন হয়ে যাবে, দেন কফি দেন টি, বা বাটেও লিখতে পারো তোমরা, কফি বা টি। হি ইজ পুয়ার বাট অনেস্ট, সে গরিব কিন্তু সৎ। এরপরে ডিয়ারগুলো দেখো, ফাইন্ড ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ হুইচ মিন দ্য ফ্লোয়িং, অর্থাৎ কি আনসিন প্যাসেজ থেকে তোমাকে শব্দ খুঁজে বার করতে বলা হচ্ছে, যেগুলো কিন্তু এই শব্দগুলোর কিন্তু মিনিংয়ের পাশাপাশি। ব্রাইট উইথ সানলাইট, অর্থাৎ কি উজ্জ্বল সূর্যালোকের সাথে, তো এটা কি হয়ে যাবে, সানি। অ্যানোরমাস মানে হচ্ছে বিশাল, যেটা হয়ে যাবে হিউজ। এরপরে রাইটিংটা দেখো, ও যে রাইট এ প্যারাগ্রাফ অন রেনি সিজন, তো রেনি সিজন নিয়ে তোমাকে একটা প্যারাগ্রাফ রাইটিং লিখতে বলা আছে, তো কি লিখবে দেখো, দ্য রেনি সিজন অলসো নোন অ্যাজ দ্য মনসুন সিজন, রেনি সিজনটাকে আর কি হিসাবে পরিচিত, মনসুন সিজন হিসাবে পরিচিত। ইজ এ টাইম হোয়েন দ্য স্কাই ইজ ফিল্ড উইথ গ্রে ক্লাউডস, যেখানে কি করা হয়, যেখানে স্কাইটা অর্থাৎ আকাশটা সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে থাকে গ্রে ক্লাউড, ধূসর মেঘের দ্বারা আকাশটা কি পরিপূর্ণ হয়ে থাকে। অ্যান্ড ইট রেইনস এ লট, এবং যেখানে কি হয়, প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হয়। এরপরে কি লিখবে দেখো, দিস সিজন স্টার্টস ফ্রম জুন টু সেপ্টেম্বর, এই যে সিজনটা রেনি সিজনটা, এটা স্টার্ট হয়, এটা শুরু হয় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। ইট ব্রিংস রিলিফ, এটা কি করে, ব্রিংস রিলিফ, এটা আমাদের স্বস্তি নিয়ে আসে। আফটার দ্য হট সামার, অর্থাৎ কি সামারের পরে এটা কি করে আমাদেরকে একটা রিলিফ নিয়ে আসে, অর্থাৎ আমাদেরকে স্বস্তি দেয়। ইট ইজ এ টাইম হোয়েন দ্য ওয়ার্ল্ড লুকস গ্রিন অ্যান্ড বিউটিফুল, এবং এটা এই সময়টা যেখানে কি হয়, পৃথিবীটাকে কিন্তু সবুজ দেখায় এবং সুন্দর দেখায়। দিস সিজন ইজ ইম্পর্টেন্ট, এই যে সিজনটা, এই যে ঋতুটা, এটা কিন্তু খুবই প্রয়োজনীয় ফর ফার্মার্স, কৃষকদের জন্য। বিকজ দ্য রেন হেল্পস দেয়ার ক্রপস গ্রো, কেননা কি করে, এই বৃষ্টিটা কি করে তাদের যে শস্যগুলো থাকে সেগুলো কিন্তু উৎপন্ন হতে বা বড় হতে কি করে সাহায্য করে। এরপরে কি লিখবে দেখো, দিস সিজন অলসো লিড টু প্রবলেমস লাইক ফ্লাডস, এবং এই যে সিজনটা, এটা কিন্তু আবার প্রবলেমও কি করে সৃষ্টি করে বা লিড করে, লাইক ফ্লাডস, যেমন কি বন্যা সৃষ্টি করে, মাটি রোড সৃষ্টি করে, অর্থাৎ কর্দমাক্ত একটা রাস্তা তৈরি করে। রেন প্রোভাইডস ফ্রেশ ওয়াটার ফর হিউম্যানস, এই যে বৃষ্টিটা, এটা কি করে, প্রোভাইড করে, অর্থাৎ কি করে, ফ্রেশ ওয়াটার প্রোভাইড করে ফর হিউম্যানস, মানুষের জন্য, অ্যানিমেলস অ্যান্ড প্ল্যান্টস, পশু পাখির জন্য এবং উদ্ভিদের জন্য। রেন ইজ ফর্মড, এই যে বৃষ্টিটা তৈরি হয়, হোয়েন দ্য ওয়াটার এভাপোরেটস ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ, বৃষ্টিটা কি করে গঠিত হয়, এই ওয়াটারটাই, ওই জলটা কি হয়, এভাপোরেটস হয়, বাষ্পীভূত হয়, কোথা থেকে, ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ,
পৃথিবীর মুখতল থেকে যখন এই ওয়াটারটা বাষ্পীভূত হয়ে যায় তখন কিন্তু এই বৃষ্টিটা কিন্তু গঠিত হয়।